আজকে আবারও চলে এসেছি দুটো এআই নিয়ে। এই দুটো এআই তোমাদের অনেক কাজে আসতে পারে। যেমন ধরো, এরকম ধরনের পুরোনো দিনের কোনো একটা ইমেজকে আমরা ন্যাচারাল লুকের একটা কালারফুল ইমেজ তৈরি করতে পারবো খুবই সহজে এই দুটো এআইকে ব্যবহার করে। তো আমরা যদি এই কাজটাই ফটোশপের মাধ্যমে করতে চাই, তাহলে কিন্তু এই কাজটা করতে ফটোশপে অনেক সময় লেগে যাবে। কিন্তু এই দুটো এআইকে ব্যবহার করে যদি আমরা এই কাজটি করি, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে এই কাজটি হয়ে যাবে। তো এই কাজটি আমরা দুটো পার্টে করব। প্রথমে এই সাদা কালো ইমেজটিকে আমরা একটা ন্যাচারাল লুক দেব, এবং তারপরের পার্টটিতে আমরা এই ন্যাচারাল লুকের যে সাদা কালো ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমরা কালারফুল ইমেজে রূপান্তর করব। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, এই হচ্ছে আমার স্ক্রিন। তো আমরা এখন স্ক্রিনে রয়েছি। এখানে দেখো আমরা ছবিটা নিয়ে রেখেছি। এটা হচ্ছে পুরোনো দিনের অনেক আগেকার একটা ছবি। তো এই ছবিটাকে আমরা প্রথমে ন্যাচারাল করার চেষ্টা করব, সাদা কালো ছবি যেমন হয়। এটি করার জন্য আমরা চলে যাব একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারো। তো আমি গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সার্চ বাটনে গিয়ে লিখবে GFPGAN, এরপর এন্টার বাটন প্রেস করে দেবে। তো প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবে। তো দেখো, এই হচ্ছে তাদের ওয়েবসাইটটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা সাইন আপ করে নেবে। সাইন আপ তোমাদের যদি অলরেডি করা থাকে তাহলে সাইন ইন করে নেবে। এখানে আগে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করলাম। তো এরপর নিচে দিয়ে চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আপডেট অনলাইন ডেমো, এই যে এই ডেমো বাটনটা রয়েছে এটা ক্লিক করে দেবে। তো দেখো, এআইটি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এরপর এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করে নিচ্ছি। এখানে কিন্তু আমার সাইন ইন হয়ে গেল ওই যে অ্যাকাউন্ট আমার আগে আছে সেটা দিয়ে। এরপর এখানে একটা ছবির রেফারেন্স দিয়ে রেখেছে। এটি কিন্তু ছবিটার অনেক কোয়ালিটি খারাপ ছিল, অনেক বাজে ধরনের ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই ছবিটার এখানে অনেক উন্নত করে দিয়েছে ছবিটার কোয়ালিটিটাকে। তো আমরা এখানে আমাদের ছবিটি ওপেন করব। এর জন্য এই যে এখানে এই ডাস্টবিনের মতন আইকন আছে, এই ডাস্টবিনের মতন আইকনটি উপরে ক্লিক করব। এরপর ড্রপ এ ফাইল অর ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবে। ড্র্যাগ করে নিয়ে ড্রপ করে দিলেও হবে। তো আমি এখানে ক্লিক করে আমি ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তোমাদের কাছে যেখানে ছবিটি সিলেক্ট হয়ে আছে সেখানে ছবিটি সিলেক্ট করে ওপেন করে দেবে। ছবি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এরপর এখানে নিচে দিয়ে টেক এ ফটো উইথ ইয়োর ওয়েবক্যাম। তো তোমরা এই ওয়েবক্যাম যদি তোমাদের ডিভাইসে লাগানো থাকে, তা তুমি তোমার যদি ছবিটাকে ওয়েবক্যামের মাধ্যমে তুলে যদি তুমি ইনহ্যান্স করতে চাও, তাহলে তোমরা কিন্তু এর মাধ্যমেও তোলা যাবে। ভেরিয়েশন, তোমরা ভেরিয়েশন একদম লেটেস্ট ভেরিয়েশনটা দেবে। ওকে, এরপর স্কেল 2 থাকবে। অটোমেটিক এই দুটো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিছু করার দরকার নেই, এটা 2 থাকুক। এরপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখো, সাবমিট বাটনে ক্লিক করতেই এখানে আউটপুট কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো, আউটপুটটি কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে এবং একটা ন্যাচারাল লুক কিন্তু দিল এই ছবিটাতে। এটা ছবিটা কিন্তু অনেক বাজে ধরনের ছিল। তো এরপর এই ছবিটা থেকে এটা কিন্তু একদম ন্যাচারাল সাদা কালো ছবি যেমন হয়, যতটুকু পারা যায় ততটুকু হাইয়েস্ট কোয়ালিটিতে এরকম মতন তৈরি করলো। এরপর আমরা এই ছবিটিকে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নেব। তো দেখো, আমাদের কাছে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি ডাউনলোড অপশানে যাই, তাহলে আমরা কিন্তু এই ছবিটিকে পেয়ে যাব। আমরা এই ডাউনলোড অপশান থেকে আমরা ডেস্কটপে রাখলাম ছবিটিকে। এই ছবিটা অনেক পুরোনো দিনের ছবি যেমন হয় আর কি, সেরকম বাজে ফাটা হওয়া, এই যেমন ফাটা হয়ে আছে বা কোয়ালিটি অনেক খারাপ হয়ে আছে। তো এই কোয়ালিটি খারাপ ছবিটিকে কিন্তু এরকম ন্যাচারাল লুকের একটা ছবিতে রূপান্তর করলো। তো তোমরা এতক্ষণ দেখছিলে যে অনেকদিনকার পুরনো ইমেজটিকে কিভাবে একটা সাদা কালো ন্যাচারাল ইমেজে তৈরি করতে হয়। তো এরপর এই সাদা কালো ন্যাচারাল ইমেজটিকে আমরা কিভাবে একটা কালারফুল ইমেজে তৈরি করতে পারি। তো চলো সেটা দেখে না যাক। এরপর আমরা আবারও চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে এবং নতুন একটা ট্যাব ওপেন করে নেব। এই নতুন ট্যাবে আমরা এখানে লিখবো প্যালেট, PALETTE স্পেস FM, এন্টার বাটন প্রেস করে দেব। তো এরপর প্রথমেই এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবে। তো আমি রাইট ক্লিক করে অন্য ট্যাবে একটা ওপেন করে নিলাম। তো এরপর ওয়েবসাইটটি দেখতে পাবে এরকম ধরনের। তো দেখো, তোমাদেরকে ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এই হলো তাদের ওয়েবসাইট। কালারাইজ করবো এরপর ছবিটাকে। তো এখানে কিন্তু অনেক ধরনের এক্সাম্পল দিয়ে রেখেছে। এরকম সাদা কালো ছবিটা ছিল, এরকম নতুন কালারাইজ হয়েছে। তো এরপর এখানে আপলোড ইমেজে ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করে দিতে পারো, বা ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে দিলেও ছবিটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম। এরপর আমরা ছবিটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখো, ছবিটি কিন্তু আমাদের কাছে ওপেন হচ্ছে। এখানে অরিজিনালটা রেডি হচ্ছে। তো দেখো, অরিজিনাল রেডি হয়ে গেছে। এরপর বেসিক প্যালেট, এটি কিন্তু রেডি হচ্ছে। এটা কিন্তু একটা এআই, এটা কিন্তু প্রম্পট দিয়ে এই কাজটি হয়েছে। তো দেখো, ছবিটা কিন্তু অনেকটাই কালারাইজ করেছে। তো তোমরা যদি চাও এটিকে কালারফুল করতে, তো আমি কালারফুল মেমোরিজে ক্লিক করলাম।
তো দেখো এটি কিন্তু অনেকটাই কালারাইজ হয়েছে। তো তোমরা চাইলে এই কালারটি নিতে পারো, বা তোমরা যদি এই মাউসের কার্সারটি ছবিটার উপর নিয়ে যাও, এটা কিন্তু প্রম্পটটা তোমরা দেখতে পাবে যে কালারাইজ করেছে, তার প্রম্পট হচ্ছে এটা। তো তোমরা যদি চাও এই প্রম্পটটিকে চেঞ্জ করতে পারবে। তো প্রম্পটটি চেঞ্জ করার জন্য তোমরা এই ডান দিকে দেখতে পাচ্ছ একটা পেনের মতন আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু প্রম্পটটা চলে আসবে। এখানে প্রম্পটটা যদি তোমরা চেঞ্জ করতে চাও, তোমরা চেঞ্জ করে দিয়ে এখানে এডিট প্রম্পটে ক্লিক করে দিলে এখানে কিন্তু ফিল্টারটি কাজ হয়ে যাবে। তো আমি কিছু পরিবর্তন করছি না। তো এরপর তোমরা যদি আবার আগের জায়গাতে ফেরত যেতে চাও, তাহলে তোমরা এখানে এই যে ফিল্টারের আইকন রয়েছে এখানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু আবার আগের অপশনে চলে আসতে পারবে। তো এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে, তোমরা কিন্তু এইগুলোর ব্যবহার করে কিন্তু এই ছবিটিকে কালারাইজ করতে পারো। তো আমি দেখছি কোনটা করা যায়। তো এটাতে ক্লিক করলাম। তো দেখা যাক এটা কেমন ধরনের রেজাল্ট দিতে পারে, দেখি। তো দেখো এখানে কিন্তু অনেকটাই রেজাল্ট দিতে পেরেছে ভালো। তো এটা তোমরা এখানে ক্লিক করে করে তোমরা দেখে নিতে পারো কোনটা তোমাদের পছন্দ হচ্ছে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এরপর নিউ একটা নিচের দিকে বাটন রয়েছে দেখতে পাচ্ছ, এই নিউ বাটনে ক্লিক করে তোমরা অন্য ছবি আপলোড করতে পারো। এই ছবিটাকে ডাউনলোড করার জন্য তোমরা এই ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো দেখো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো দেখো ছবিটি কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু অনেক পিক্সেল খারাপ হয়ে আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জুম করলে কিন্তু এটা ফেটে যাচ্ছে। তো তোমরা যদি এইচডি কোয়ালিটির এই ছবি ডাউনলোড করতে চাও, তাহলে তোমাদেরকে এই এইচডি কোয়ালিটির ছবিতে যদি ক্লিক করো, এখানে কিন্তু এখানে দেখাবে যে এইচডি ডাউনলোড রিকোয়েস্ট ক্রেডিট। তো এখানে ক্রেডিট নেই তার জন্য। তো ক্রেডিট নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ওয়েবসাইটের হোম পেজে চলে আসবো। এরপর লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো। এরপর আমরা গুগল দিয়ে এখানে সাইন ইন করে নেবো বা লগ ইন করে নেবো। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ধরনের তোমাদের যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো এখানে শো করবে। তো আমার জিমেলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো জিমেলটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটি লগ ইন হয়ে যাবে। তো দেখো এরপর আমরা যদি আবারও আপলোড ইমেজে ক্লিক করে ছবিটিকে আবার আপলোড করি, তো এরপর যদি আমি এই ফিল্টারটি ইউজ করি, তো দেখো এই ছবিটিকে যদি আমরা চাই যদি ডাউনলোড করতে এইচডি কোয়ালিটিতে, তাহলে এটি ডাউনলোড করার জন্য আমরা এরপর এইচডিতে ক্লিক করে দিতে পারি। তো এইচডিতে ক্লিক করে দিলে কিন্তু এইচডি কোয়ালিটিতে এই ছবিটি ডাউনলোড হবে। এরপর তো দেখো এটি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে, অনেকটাই উন্নতি হয়েছে এই আগের ছবিটার থেকে। তো দেখো আমরা কিন্তু আবার যদি চলে যাই ডাউনলোড অপশানে, তাহলে কিন্তু ওই দুটো ছবি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি ওই দুটো ছবিকে এখানে রাখলাম। তো এবারে বুঝবে কি করে যে কোনটা এইচডি কোয়ালিটিতে আর কোনটা লো কোয়ালিটি। তো তোমরা যদি জুম করো এখানে, তাহলে তোমরা অল্প জুমেতেই বুঝতে পারবে যে এটা লো কোয়ালিটি হলে এটি ফেটে যাবে, আর যেটি হাই কোয়ালিটি রয়েছে সেটা একটা জুম হয়ে রয়েছে, একটু বড় ধরনের রয়েছে। তো দেখো এটি কিন্তু অনেকটাই জুম হচ্ছে এবং ফেটে যাচ্ছে না। তো আগের এই ছবিটা থেকে আমি প্রথমে একটা ন্যাচারাল লুক দিলাম, এবং এই ন্যাচারাল লুকটা থেকে আমি এরকম ধরনের কালারফুল ইমেজ তৈরি করলাম। তো তোমাদের কাছে যদি অনেক পুরনো কোনো ইমেজ যদি থেকে থাকে, তোমরাও পারবে এরকম ধরনের এই দুটো এআইকে ব্যবহার করে এরকম কালারফুল ইমেজ তৈরি করতে। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে যে কিভাবে অনেক দিনকার পুরনো ইমেজকে কিভাবে একটা কালারাইজ ইমেজে রূপান্তর করতে হয়। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবে না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বাজিয়ে দিতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।